হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিউ কার্ডের পার্সোনাল টেমপ্লেটটি দেওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমাকে অনুরোধ করেছেন আমি যাতে আরো অনেক অনেক টেমপ্লেট আপনাদেরকে দেই। তবে আপনারা যদি 6.5 থেকে 7+ স্কোর করতে চান, তাহলে অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। মাত্র 15টা ক্লাসে আপনারা যদি আমার কথা মতো সব কিছু মেনে চলেন, অবশ্যই অনেক ভালো স্কোর করতে পারবেন। ঠিক আছে, আমার অনলাইন ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিউ কার্ডের প্লেস রিলেটেড টেমপ্লেট। সো প্লেস রিলেটেড টেমপ্লেট বলতে মূলত বোঝাচ্ছে আপনাকে যখন যে কোনো একটা প্লেস সম্পর্কে কিছু বলতে বলবে, তখন আপনি সেটাকে কিভাবে উত্তর দিবেন। এটা হতে পারে, আপনাকে বলতে পারে ডিসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট, ডিসক্রাইব ইউর ফেভারিট প্লেস, ডিসক্রাইব অ্যান অ্যাপার্টমেন্ট, এরকম কোনো কিছু। তো চলেন আমরা আজকে প্লেস রিলেটেড টেমপ্লেটটি দেখে ফেলি। প্রথমে আপনি শুরু করবেন এভাবে: আই উড লাইক টু টক অ্যাবাউট আ প্লেস। আপনি যদি সেটা ভিজিট করে থাকেন তাহলে বলবেন আই হ্যাভ ভিজিটেড, অথবা যদি এখানে বাস করে থাকেন বলবেন আই লিভড। কিংবা যদি ভবিষ্যতে আপনি সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেটা কোনো দেশ হতে পারে, কোনো জায়গা হতে পারে, তাহলে আপনি উড লাগাবেন। ভবিষ্যতের কোনো কিছু হলে উড লাগাবেন। তারপরে সেই প্লেসটির লোকেশন বলবেন। This place is located in, this place is located in, ওই প্লেসটি কোন জায়গায় অবস্থিত। তারপরে ওই প্লেসটি আপনি কখন ঘুরেছেন। I visited this place dash ago and it left a lasting impression on me. আপনি যদি এই প্লেসটি 2 বছর আগে ঘুরে থাকেন তাহলে বলতে পারেন I visited this place 2 years ago. আপনি যদি 2 মাস আগে বা 2 সপ্তাহ আগে ঘুরে থাকেন তাহলে বলবেন I visited this place 2 weeks ago or 2 months ago. তারপরে প্লেসের আপনি মেইন ফিচার গুলো বর্ণনা করবেন। যেমন আমি যদি সিলেটের বর্ণনা দেই তাহলে কি বলবো? আমি বলবো দ্য প্লেস ইজ ওয়েল নোন ফর ইটস সিনিক বিউটি, অথবা পিকচার্স কিউ বিউটি। ঠিক আছে। তারপর আপনি এখানের মধ্যে, যেমন সিলেট কিসের জন্য ফেমাস, টি গার্ডেন্স এর জন্য, হিলি এরিয়াজ এর জন্য, বিভিন্ন টুরিস্ট স্পটস এর জন্য, এটা বলতে পারেন। ঠিক আছে। ইট ইজ লোকেটেড ইন, এটা কোন জায়গায় অবস্থিত সেটা সম্পর্কে আপনি আরো স্পেসিফিক করে বলবেন। ঠিক আছে, প্রপার ভাবে বলবেন। এটা কোস্টাল এরিয়া হলে কোস্টাল এরিয়া, হিলি এরিয়া হলে হিলি এরিয়া। এই এরিয়াটা কিসের জন্য ফেমাস, সেটার আর্ট কি, কালচার কি, সেটা বলবেন। তারপর বলবেন দ্য ওয়েদার, সেটার ওয়েদার কিরকম। দ্য ওয়েদার দেয়ার ইজ টিপিক্যালি, যেমন আমাদের সিলেটের ওয়েদারটা হচ্ছে রেইনি, তাহলে দ্য ওয়েদার দেয়ার ইজ টিপিক্যালি রেইনি। এই প্লেস সম্পর্কে আপনার কি কি জিনিস পছন্দ। যেমন আমি সিলেট সম্পর্কে যদি বলি, ওয়ান অফ দ্য থিংস আই রিয়েলি লাইক অ্যাবাউট দিস প্লেস ইজ দ্য পিপল আর ভেরি ওয়েলকামিং। ঠিক আছে। অথবা আপনার নেচার সম্পর্কে বলতে গেলে এটা বলতে পারেন, দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। দা পিপল ইন দিস এরিয়া ইজ, তারপরে পিপলের বর্ণনা দিবেন, পিপলরা কেমন। হোয়াট মেক্স ইট স্পেশাল ফর মি, ওই জায়গাটি আপনার কাছে কেন বেশি স্পেশাল সেটার বর্ণনা করবেন। তারপর ওই জায়গায় আপনি কি কি করেছেন। যদি অতীতে হয়ে থাকে তাহলে বলবেন ডিউরিং মাই টাইম দেয়ার আই হ্যাড দ্য চান্স টু ভিজিট, দিয়ে বিভিন্ন জায়গার নাম বলতে পারেন। আপনি এখানে কি কি জিনিস এক্সপ্লোর করেছেন, কি কি স্ট্রিট ফুড খেয়েছেন, কোন কোন মানুষের সাথে দেখা করেছেন সেটা বলতে পারেন। দ্য এক্সপিরিয়েন্স দ্যাট স্টুড আউট দ্য মোস্ট ওয়াজ, তারপরে আপনার কোনো স্পেশাল মেমোরি থাকলে সেই মেমোরিটা বলবেন। এবং ফাইনালি আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ওভারঅল আই থিঙ্ক দিস প্লেস ইজ রিমার্কেবল বিকজ, তারপর ওই প্লেসে সব জিনিসটা সাম আপ করে বলবেন। আই উড ডেফিনেটলি রিকমেন্ড ভিজিটিং ইট বিকজ, তারপরে কেন আপনি সেটা রিকমেন্ড করেন সেটা বলবেন। এখন আসি ভোকাবুলারি নিয়ে। এখানে আমি প্রায় 50টি ভোকাবুলারি লিখেছি, যেটা প্লেস রিলেটেড হলে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে বেশ কিছু আপনার ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো আপনারা ইউজ করতে পারবেন। যেমন অফ দ্য বিটেন ট্রেক, যেমন যে প্লেসটা খুব একটা বেশি পরিচিত না। ঠিক আছে। ইন দ্য হার্ট অফ, যেমন কোনো একটা জায়গা যদি কেন্দ্রবিন্দুতে অবস্থিত হয়ে থাকে। আর স্টোন থ্রু ওয়ে, একটা জায়গা যদি খুব কাছাকাছি হয়ে থাকে। যেমন দ্য বিচ ইজ জাস্ট আ স্টোন থ্রু ওয়ে ফ্রম মাই হোটেল হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট। এখানে আর অনেকগুলো ফ্রেজ আছে এবং ভোকাবুলারিজ আছে। এগুলা জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমার ক্লাসে জয়েন করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।